প্রতীক পেয়েই জোরে সোরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বগুড়ায়ও ভোটের গরম হাওয়া। হাটে মাঠে ঘাটে চলছে প্রচারণা। আভাস পাওয়া যাচ্ছে জেলার 7 আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। যদিও বগুড়া বরাবরই বিএনপির দখলে, তবে এবার সেই দুর্গে ভাগ বসাতে চায় জামায়াত। এবার জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী আলী আশরাফ। আরো খবর জানবো তার কাছ থেকে। আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশরাফ, শুরুতেই আপনাকে একটু বলতে চাই যে আগামী নির্বাচনকে ঘিরে কিন্তু আমাদের নির্বাচনের প্রচারণার ডামাডোল বাজছে। গতকাল সকাল থেকে আমরা দেখছি যে জমজমাট প্রচারণা চলছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় দেখছি যে বগুড়ার যে 7টি আসন রয়েছে, আমরা সবসময় বরাবর জানি যে বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি, কিন্তু সেই ঘাঁটিতে এবার কিন্তু প্রথমবারের মতো জামায়াতও ভাগ বসাতে চাচ্ছে। আপনি ঠিকই বলেছেন তমা, যে বগুড়াতে কিন্তু বিএনপির বড় একটা ঘাঁটি, কিন্তু গত 17 বছর ধরে কিন্তু জামাত কিন্তু ভালো কাজ করেছে। সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা সেখানে যারা রাজনীতি করেন কিংবা সাধারণ মানুষ, সবাই কিন্তু বলছেন যে বগুড়াতে কিন্তু এবার বিএনপির একটি বড় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছে। কারণ হচ্ছে জামাত রুট লেভেলে ভালো কাজ করেছে এবং তারা সাধারণ মানুষের সাথে ভালোভাবে মিশেছে। এবার কিন্তু বগুড়ায় বেশ কিছু সিট কিন্তু রয়েছে যেখানে বিএনপি আসলে একতরফাভাবে সেখানে ভালো করবে, আবার কিছু কিছু সিটে কিন্তু জামাত বেশ ভালো অবস্থানে রয়েছে। আমার কাছে বগুড়ার যে 7টি আসন, সেই 7টি আসনের কিছু তথ্য আমার কাছে রয়েছে। সেই তথ্যগুলো আমি কিছু জানিয়ে দিচ্ছি। তথ্যগুলো জানানোর আগে আমাদের সাথে আমাদের সহকর্মী রয়েছেন, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। আমরা একটু তার কাছে যাব। হাসিবুর রহমান, আজকে তো দ্বিতীয় দিনের মতো প্রচারণা চলছে, সে বিষয়টি একটু জানাবেন। কেমন প্রচারণা চলছে? যে আচরণ বিধিগুলো দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন থেকে, সেগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা? আমরা বিভিন্ন এলাকা থেকে পাচ্ছি, সেখানে সব দলেরই নির্বাচনের যে প্রচারণা, সেখানে তারা বেশ শান্তিপূর্ণভাবেই তাদের দলীয় প্রচারণা কিন্তু ব্যক্তিগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার মোট 7টি আসন রয়েছে। এই 7টি আসনে এবার বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব মিলিয়ে 34 জন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রার্থীর পক্ষ থেকে কোনো ধরনের সহানুভূতি তথ্য দেওয়া হয়নি। একই সাথে আমাদেরকে বলাও হয়নি যে কেউ আচরণবিধি লঙ্ঘন করছে। সব মিলিয়ে বগুড়ার পরিস্থিতি বেশ ভালোই রয়েছে। অন্তত নির্বাচনের যে পরিবেশ, সেটাকে আমরা শান্তিপূর্ণ বলতে পারবো এবং বলা যাবে যে সবার জন্য এখন পর্যন্ত সমান সুযোগই রয়েছে।